হ্যালো ফ্রেন্ডস, কাকলিস ঘরোয়া রান্নাঘরে আমি কাকলি তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আমার রান্নাঘরে আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো নারকোলের লাড্ডু। তাহলে চলো, নারকোলের লাড্ডু বানানোর জন্য আমি এখানে ফ্রেশ নারকোল কুড়িয়ে নিয়েছি। এখানে একটা নারকোলই আমি নিয়েছি। নারকোলের লাড্ডু বানানোর জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার নারকোলের কুড়োটা আমি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো আমি গুড়টা দিয়ে আমি ভালো করে নারকোলের সঙ্গে মাখিয়ে নেব। একটা নারকোলে খেয়াল রাখবে 200 গ্রামের মতো গুড় দিতে হয়। খুব ভালো করে আমি গুড়টা মাখিয়ে নেব। দেখো, খুব ভালো করে আমি নারকোলের সঙ্গে গুড়টা আমি মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো চালমগজ আর দেব আমন্ড বাদামটাকে আমি এভাবে টুকরো করে নিয়েছি। সেই আমন্ড বাদামের টুকরোটা আর দিয়ে দেবো আমি সামান্য একটু জল, যেটা আমি হাত ধোয়া জলটাই ইউজ করব। এখানে গ্যাসটাকে আমি ধরিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব সমস্ত উপকরণ। যতক্ষণ না একটা চিটচিটে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকবো। আস্তে আস্তে গুড়টা থেকে জল ছেড়েছে, একটু চিটচিটে ভাব এলেই আমি নামিয়ে নেব। দেখো, পাক এসে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব। একটা স্টিলের বাটি আমি নিয়ে নিয়েছি। ঠান্ডা হতে দেওয়া যাবে না, তার আগেই বাটির পেছনটা দিয়ে ভালো করে এরকম ভাবে একটু ঘষে নিতে হবে। এবার হাতে একটু জল নিয়ে, যাতে গরমটা হাতে না লাগে ওই জন্য একটু জলের ব্যবহার এখানে করতে হবে। খুব গরম। এরকম বড় বড় করে লাড্ডুর শেপ দিয়ে নিতে হবে। দিয়ে এখানে আমার শুকনো নারকোল কোড়া রাখা আছে, পাশেই দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আবার কিছুটা মিশ্রণ আমি নিয়ে নিলাম। নিয়ে আবার বাটির পেছনটা দিয়ে ভালো করে আমি একটু চেপে চেপে আবার হাতে জল নিয়ে গরম অবস্থাতেই এটাকে পাক দিতে হবে, তা না হলে ছেড়ে যেতে পারে। এরপর এই নারকোল কোড়াগুলোর ওপরে আমি এই লাড্ডুগুলোকে মাখিয়ে নেব। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে ফলো করছো, অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমার ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা তোমরা দেখো। শুকনো নারকোল কোড়ার ওপর এই লাড্ডুগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, কেমন লাগলো আমার এই নারকোলের লাড্ডু অবশ্যই কমেন্ট করে জানিও।
বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে। নিত্য নতুন এই রকম রান্নার রেসিপি পেতে হলে, জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।